ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের পর্বটা বাজারে এসে শুরু করলাম। সকালবেলা উঠে অনেক তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না সেরে বাজারে পৌঁছে গেলাম। তো মুনের বাবা এখনও আসেনি। তো যাই হোক, আর বাবাকেও খেতে দিয়ে আসেনি, বললো এখন খিদে নেই, তুমি ঘুরে এসো তারপর খাবো। তো বাজারের কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। ডাউন থেকে জিনিসপত্রগুলো বের করে নেব মুনের বাবা আসার আগে। গোডাউনে দেখছি তালা। জিনিসপত্র বের করলাম আর মুনের বাবাও চলে এলো, এইমাত্র ফিরলো। বাজার পুরো ফাঁকা, গরমের সময় বাজারে লোকজন খুবই কম। কলে এখনো জল আসেনি, আবার মনে হয় যেতে হবে দূরের কলে জল আনতে, না তো মাছে জল না দিলে রোদের সময় মাছ শুকিয়ে যায়। তেলাপিয়া আর 10 টাকা শ তেলাপিয়া চলে এসো, 10 টাকা শ মাছ নিয়ে যাও। এখনো জ্যান্ত। আজকে মাছগুলো সব গ্লেসফুল মাছ এনেছো, জ্যান্ত আছে। সব মাছ 10 টাকা শ, যা নেবে সব 10 টাকা শ। জল আনতে হবে? হ্যাঁ, জল বালতি করে নিয়ে আসতে। বালতি খালি করে দাও, এনে দিয়ে যাই। বাড়িতে প্রচুর কাজ, বেশি সময় নষ্ট করলে হবে না, চলে যেতে হবে। ট্যাংরা 10 টাকা শ চলে এসো। এবার আমি বাড়ির দিকে চলে যাব, বাড়ির দিকে চলে যাচ্ছি। হ্যাঁ যাও। কিছু মাছ টাছ দেবে নাকি? কি মাছ খাবে? বাবারা তো দুপুরে দিদিদের বাড়িতে খাবে। তাহলে আমাদের কি খাবে? পুকুরে শোল মাছ একদিন এনেছে, তো মুনের বাবা ওই মাছ নিল। বাজার থেকে ফেরার পথে দিদির বাড়ি থেকে একটু ঘুরে যাচ্ছি। পিসির ছেলে এখানে থাকে, ওর সঙ্গে একটু দরকার আছে। আগের দিন দেখে গিয়েছিলাম মোচা সব কলায় পরিণত হয়েছে, আর কদিন বাদেই কলা খাওয়া যাবে পেড়ে। বাজার থেকে বাড়িতে ফিরলাম, আর এখন শোল মাছটা জাগিয়ে দিতে হবে। গরমের মধ্যে তো মরে যাবে না হলে। ভীষণ জোরে জোরে লাফ দিচ্ছে জল পেয়ে। ও বাবার কোনো সাড়া শব্দ। বাজার থেকে ফিরে বাবাকে খেতে দিলাম, এবার নিজেও দুটো খেয়ে নেব। মুন খেতে বসে গেছে, টিউশনি থেকে সবে নিয়ে এলাম। কি হয়ে গেছে? পিসির বাড়ি যাবো তাই। পিসির বাড়ি নেমন্তন্ন, মুন আর মুনের ঠাকুরদার। বাবাও রেডি হয়ে গেছে, ও খেয়ে নিলেই চলে যাবে দুজনে। আর আমিও এদিকে ঘরের কাজ করছি, কিছু জিনিস রেডি করছি, পিসির বাড়ির জন্য পাঠাতে হবে। খেয়ে নাও, ভাতগুলো সব খেয়ে নেবে। এখন প্রায় 9:30 বাজে, তো মুনের ওই জন্য খাইয়ে দিলাম। ওদের বাড়ি দুপুরে নেমন্তন্ন। অনেকক্ষণ আগে জান হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও। ওনার মুনের ঠাকুরদা বেরিয়ে গেছে পিসির বাড়িতে, তো মধু দিলাম,
বড়ি কলা বাবা যা যা এনেছিল সব দিয়ে দিচ্ছি, আর এই চিংড়িও কিছুটা। চিংড়ি মাছটা হাতে করে নাও মুন, ওটা ব্যাগে নিও না, ওটা মাছ তো। নিয়ে চলে যাও। হ্যাঁ নিয়েছি। ওরা দুজন চলে যাচ্ছে, দুপুরবেলা চলে যাচ্ছে। আমাদের আজকে রান্না বান্না ডালেই সেরে দেবো, শোল মাছটা রাতে রান্না করব তোমরা আসলে। যাও, প্রচণ্ড রোদ বাইরে, মুনের বাবাও এখন কখন আসবে তারও ঠিক নেই। যাও। সাইকেল নিতে হবে না, দুজন হাঁটতে হাঁটতে যাও। সাইকেল নিলে তো ও একা আগে চলে যাবে, তোমাকে নিয়ে চালাতে পারবে না। টাটা মুন, যাও। রোদে রোদে ঘুরবে না, ছাওয়া জায়গায় বসবে। বাবা আর মুন বেরিয়ে গেল মুনের পিসির বাড়ি, আর আমি এদিকে ডাল চাপিয়ে দিয়েছি। রান্না করার রেসিপি অন্যরকম ছিল, কিন্তু ওরা চলে যাওয়াতে আবার চেঞ্জ হয়ে গেল। মাছ এনেছিলাম তো মাছটা রান্না করব না, সন্ধ্যাবেলা রান্না হবে। এখন ডাল আর আলু ভেজে নেব, এতেই খেয়ে নেব দুজনে। রান্না করে উঠলাম আর বাইরে এত রোদ। মুনের বাবা এই রোদ্দুরে বসে আছে, পা পুড়ে যাচ্ছে, নিচে পা দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড রোদ। মুনের বাবা বোধহয় বাড়ি এলো, আমার তো ভয় লাগছে রাস্তায় বেরোতে। মাথা বিক্রি হলো না, অনেক রোদ্দুরে একটা বেজে গেছে। রিটার্ন নিয়ে এসছো? হ্যাঁ। আরে একটা মাছ ফিরিয়ে এনেছে, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখ। সন্ধ্যাবেলা সবজি কাটতে বসে গেছি, রান্নার জোগাড় করছি। সবজিগুলো কেটে নেব, আর চলে এসেছি উঠোনে সবজি কাটতে। উঠোনের পরিবেশটা খুব ভালো লাগে এখন সন্ধ্যাবেলা। এই কুমড়োটা এনেছিল বেশ অনেকদিন হয়ে গেছে, খাওয়ার হচ্ছে না। একদম বাগানের চাষি কুমড়ো, দেখেছো কত সুন্দর হলুদ হয়ে গেছে কেটে। শোল মাছটার জল চেঞ্জ করে দিয়েছি, আর লাভ দিচ্ছে কি জোরে জোরে দেখি। মানে পাম্পে জখম হয়ে গেছে, তাও দেখো। পাম্পে ঠান্ডা জল দিয়েছি না, লাফাচ্ছে। কুমড়ো দিয়ে আলু দিয়ে শোল মাছ রান্না হবে, ভাতও চাপিয়ে দিয়েছি। বাবার জন্য রুটি বানাতে হবে, বাবা তো মেয়ের বাড়ি গেছিল দুপুরবেলা, অনেক জিনিস খাওয়া দাওয়া করেছে। হ্যাঁ, এটা একজনের বাগানের গাছের কুমড়ো বললো, মানে সার মারা না, তাই তো? হ্যাঁ, এই তো রায়পুরের কুমড়ো। শোনো, বাগানিরা সার দেয় না একথা বলা ভুল, বুঝতে পেরেছো? তবে ওরা মুখে বলবে যে আমরা সার ব্যবহার করি না, কুমড়ো এমনি। কিন্তু বর্তমান যা আবহাওয়া, তাতে মা সার ছাড়া ও কোনো সবজি হয় না। কুমড়োটা দেখো কত ছোট। পাকা কুমড়ো বলে দেখে পছন্দ হলো, সেদিনে আলু কিনলাম 5 কিলো, আর ওই কুমড়োটা কিনেছিলাম 5 টাকা 6 টাকা কেজি এখন। আমি বলি বাবা আসলে একটা জ্যান্ত মাছ দিয়ে খাওয়া হবে পাকা কুমড়ো। বাবা তো মেয়ের বাড়িতে দুপুরে অনেক রিচ খাওয়া দাওয়া করেছে, তো রাতের বেলায় রুটি খাবে বলছে। আর বাবা যেখান থেকে এসেছে রাত্রে রুটি করেই দিই, তো আজকেও রুটি করে দেবো। 2 পিসের বেশি মাংস খাইনি, আর আমার মাংস। আমাদের জন্য ভাত বসিয়েছি, মুনের বাবা তো ভাত ছাড়া খাবে না, আর এই গরমের মধ্যে তো রুটি একদমই খাবে না, কিন্তু বাবার তো খেতে হবে রুটি। সবাই চাল ডাল তুলে নিচ্ছে বেশি করে, আর মুনের বাবা আলু তুলেছিল 5 কিলো আলু এনেছিল, তো আলুগুলো সব পচে গেছে। এই যে এখন ছাড়ালাম, যা বালি পড়ে গেল, ওটা নেওয়াও যাবে না, পচা একটা গন্ধ বেরোচ্ছে। গাছের গোড়ায় দিয়ে দেবো, পচে সার হয়ে যাবে। যারা বিক্রি করলো তারাও আমাকে বললো যে আলু রেখে দিলে নষ্ট হয়ে যাচ্ছে, আর ওই জন্যই বিক্রি করছে। আমি তাও শুনেও কিনলাম তার কাছ থেকে। পচে গেছে, অর্ধেক পচে গেছে, ফেলে দিয়েছি। হ্যাঁ, আমি এই বিশিধরে হাটের থেকে 2 হাট আগে 50 কিলো আলু নিয়েছি। তো সে আলুগুলোর সাইজ থেকে দেখো, এরকম সাইজ, এরকম বড় বড় সাইজ। সেই আলু পুষতেছে মা,
এত গরম দিচ্ছে যা। ওই খাটের তলা, তাহলে পাকা মেঝের ওপরে রাখেছি। আমাকে বাড়িতে বৌমা খুব ইঁদুরির উৎপাত, বুঝলে? তা ওই রান্নাঘরে ওই ডাইনিং রুমে তুমি তো যাওনি, তোমার আর কি বলবো, ডাইনিং রুমের ধারে রান্না তরকারি যে এত আমদানি কুটেছো, খাওয়ার লোক হবে তো? খাওয়ার লোক হবে না তো, সকালে খেয়ে নেবো, ফ্রিজের মধ্যে রেখে দেবো, নষ্ট হবে না। আর আলু যে কটা কাটলাম সব পচা বেরোলে, এই যে বড় বড় আলু, একটা ভালো বেরোলো। এখন আলু আমদানি করে কিনবা না, বাজারে 1-2 কেজি আলু নেবা যেটুকুনি প্রয়োজন। হ্যাঁ, আমরা ঠকেছি আলু কিনে, 50 কিলো আলু নেওয়া হয়েছে, গরমে পচে যাচ্ছে না। অনেক আলু নষ্ট হয়ে গেছে। আলুটা কেন ঠকা হয়ে গেল বুঝতে পারলাম না, যে গরমে এত নষ্ট হয়ে যাবে। আমি 5 কিলো নিয়ে এসেছিলাম। গরম আগে যা পড়েছে বৌমা, এই জ্যৈষ্ঠী মাস পড়েছে, কথাই বলে না যে আম কাঁঠাল পাকানো গরম দেবে, কিন্তু এই জ্যৈষ্ঠী মাসে। এই কুমড়োর দানা যেখানে দেবো গাছ বেরোবে কিন্তু, জানো? ওই সাইডে দাও যেখানে কুমড়ো মানে ইয়ে আছে, আমাদের গাছ লাগানো হয়েছে, গাছ বেরোক। পাকা কুমড়ো তো গাছ বেরোক। আমার বাড়িতে কুমড়ো গাছ লাগিয়েছিল, ভালো হয়নি কুমড়ো, ওরা 25-30 পিস কুমড়ো হয়ে গেল। কত কুমড়ো! ভালো হয়নি, 25-30 পিস হয়েছিল। হ্যাঁ, যে হারে গাছ লাগানো সেই হারে কুমড়ো হয়নি। সেই কুমড়ো এক জাতীয় পোকা, ওই মানে মানে ফুলের মুখে যখন ওই কুমড়ো জ্বালিয়ে আসে না, সেই সময় একটা শোষক পোকা বলে আছে, সেই পোকার জন্যই কুমড়ো হয়নি। মাছটা কেটে নেবো, আর বাবা বসে আছে পাশে, খুব ভালো লাগছে। অনেকদিন পর সবাই মিলে এক জায়গায় হয়েছি, গল্প আনন্দ হচ্ছে। আর এই মাছে বিশাল শক্তি খাটাচ্ছে গো, তোমার আছাড় মারার পরেও বললো না। শোল মাছ খুব এই শোল মাছটা কিন্তু ছেলে শোল মাছ, মেয়ে শোল মাছ না। ছেলে শোল মাছ, বাবা ঠিক বুঝতে পেরেছে, কিনে নিয়েছে। মেয়ে শোল মাছ হলে তো। তোমরা প্রচুর শোল মাছ ধরতে না পুকুর থেকে? হ্যাঁ, কেন আমাদের এই লজের আমাদের সীমানায় যে পুকুর আছে, বুঝলে, ও পুকুরে এরকম 1.5 কেজি, 1 কেজি 600, 1 কেজি 250, সে তো বিশাল বিশাল শোল। এরকম শোল ধরে খাওয়াই। এটা তো 500, বেশি বড় না। তো ওইসব ধরনের শোল মাছ, বুঝলে, আমরা কিন্তু একটাও বেশি। আর ওই পুকুরে, বড় পুকুরে যা মাগুর 3,000 টাকার মাছ দেখতে পাতাম, সে সব যাবি আমরা খাইছি। ওইসব বড় শোল মাছ 5-7টা, মানে 1-1.5 কেজি করে শোল মাছ 5-7টা রাখা হয়েছে খাওয়ার জন্যে। সেই জন্য তো বলছি, বিক্রি করলেও মাছ আর কিনে খাওয়া যায় না, দাম খুব। আর নড়াচড়া করছে না মাছটা। আর এখন পুকুরে মৌটি মাছ, মধুলা মাছ, বুঝলে, খুব আমদানি। আর এবং সেসব মৌটি মাছ এরকম সাইজি, সব তুমি পেটে ডিম হয়েছে। শোল মাছের তরকারি দিয়ে রুটি খাবে? হ্যাঁ হ্যাঁ, রুটি খাবে বাবা, রাত্রিরে ভালো রুটি খাওয়া ভালো। অনেক বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে এবার ওই খেয়ে উঠে বলতেছে, এবার ইয়ে বুঝতে ঠাকুরতে টাকা দাও, আমার দোকানে যাবো। বলে, দাদু ঠাকুরতে টাকা দাও, আবার 10 টাকা দিলাম। দিয়ে বাবুরা আবার কি খেয়ে আসলো, ওই ফুটি। আমি বলি 10 টাকায় কি ফুটি দিল, তবু তো আমি বুঝতে পারিনি। আমি বলতেছে 5টা ওই ইয়ে নেওয়া হোক, ওই দূর ওই যে প্যাকেটের যে পেপসি। কোন দোকানে এসেছিলে মন? পুকুরই বেশি, ওখানে তো আর দোকান নেই। আর ওখানে প্রচুর হাওয়া, মানে সুন্দরবনের বেশি হাওয়া। ওরা তো গিয়ে সুন্দরবনের চেয়ে বেশি হাওয়া পেয়েছে না মন না, দোকানে। প্রথমে গিয়ে খানিক সময় ইয়ে খেলা হলো, ক্যারাম খেললো, তারপরে আবার লুডু। দুজন এক জায়গায় হলে ওইগুলো করে। না, আমারও নেছে লুডু খেলায়। আচ্ছা, আচ্ছা, 3 ভাই বোন খেলেছে? হ্যাঁ, 3 ভাই বোন। খেলে আয়েসের তো ছক্কা পড়ছে না, আয়েস রাগ করে বলে আমি খেলবো না। তারপরে মন একটা চাল দিয়ে দিলে ছক্কা পড়ে গেছে, তখন থেকে আবার আয়েস খেলা আরম্ভ করলো। আইসের হয়ে চাল দিয়েছে? আয়েসের হয়ে, আর সেইবারই ছক্কা পড়েছে। ভালো মজা করেছে তাহলে।
বাবা মাথাটা শক্ত খুব। আর মাছটা কেটে নিলাম, কুমড়ো দিয়ে ভালো লাগবে তো। হ্যাঁ আর সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল খাও ভালো গরমের শোনো সময়। বৌমা, আমাদের সুন্দরবনে আগে কি করতো জানো, বাড়ি কুমড়ো তৈরি করতো, করে এরকম দড়ির শিকে করে, হ্যাঁ, ঝুলিয়ে রাখতো বড় বড় কুমড়ো। এবং ওই কুমড়ো রান্না হবে কখন, ভালো মাছ যখন মানে জোগাড় হবে, তা দারুণ সত্যি লাগে। করে তা কিন্তু তখনকার সময় বুঝলে বৌমা, এত তেল মশলা, এখন যেমন তোমরা তেল মশলা না হলে তোমাদেরও দোষ না, এখন প্রকৃতি আবহাওয়ার দোষ, এটা বুঝতে পেরেছো? তেল লাগে না তো না? হ্যাঁ শোনো, এই তেল না দিলে এখন সব খাচ্ছি আমরা ওই সার ওষুধ দেওয়া তরকারি। এদিকে চাপিয়ে দিয়েছে, আর এদিকে অনেক লোকজন এসছে বাবার সঙ্গে দেখা করতে, চা করে দিলাম, ওদের খাচ্ছে। ওই জলের পট্ট নিয়ে আসার পর ওই তোমার নিয়ে জলের বোতল নিয়ে আসো, না সব নিয়ে আসছে। আসছে তো বোতলের গ্লাস। আজকে বাইরে খেতে বসেছি সবাই, আর আজকের পরিবেশটা এত সুন্দর লাগছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু ছাতাটাও টানিয়ে দিয়েছে। মন আর আমি রুটি। আর বাবা আর মা ভাত। ঠিক আছে। ভাত খাওয়ার এই রুটি খাওয়ার আগেই জল খাচ্ছ? খেয়ে নিলাম আবার রুটি, খেতে খেতে জল খেতে নাই, তাই খেয়ে নিলাম আগে। ঠিক আছে, খাও। আমার গ্লাসটা নিয়ে এসো। নিয়ে আসতে তুমি খাওয়া শুরু করো। ও তরকারি কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, জ্যান্ত মাছ। মিষ্টি লেগেছে, হুম এখানে সবাই এঁটো খেলো। হুম। বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে না ওয়েদারটা? হুম। মাথা 2 পিস আমাকে দিয়েছে, 1 পিস তো তোমরা খেতে পারতে। তুমি তো মাছ খাবে না বললে, বললে শুধু মাথা খাবো, ওই জন্য। এক পিস মাছ বাবাকে দাও। হুম। বাবা মাছ খেতে চায় না, নষ্ট করে। মনমুন হুম, কেমন হয়েছে? দারুণ। দারুণ তরকারি। আম খেতে হবে কিন্তু, মা অনেক আম কেটেছে। আম কলা এই ফল খেতে হবে। খেতে বসে গেলাম, আর মুনের বাবা পরে খাবে, ওর এখন খিদেও হয়নি, অনেক বেলায় খেয়েছে। তবে বউ, হ্যাঁ, এই কাঁচা কুমড়ো আলু দিয়ে শোল মাছের তরকারিটা কিন্তু অসাধারণ লেগেছে। দারুণ। খাও, পেট অনেকদিন ভরে বাদে খাও। কুমড়োর তরকারি খাচ্ছি শোল মাছ দিয়ে। আর অনেক বন্ধুরা খাওয়া দেখতে পায় না তোমাদের, আজ খাওয়া দেখতে পাচ্ছে, এটাই বড় আনন্দের। সত্যি কথা বলতে একসঙ্গে খাওয়ার সুযোগ হয় না আমার। ও বা, হ্যাঁ, বাইরে বসে খাচ্ছ, পরিবেশ কেমন লাগছে? দারুণ ভালো লাগছে। রুটি দিয়ে, পাশে মা বসে খেলে আরো ভালো লাগতো। রুটি দিয়ে যে তরকারিটা করেছে বৌমা, কুমড়ো আলু দিয়ে শোল মাছ, তরকারিটা দারুণ। অসাধারণ হয়েছে শোল মাছের তরকারিটা, নিজে রান্না করে নিজে বলাটা উচিত নয়। না, সত্যি ভালো লেগেছে। ভালো লেগেছে না? জ্যান্ত মাছ। মন কিছু বলছো না কেন? দারুণ হয়তো, তার জন্য তো খেয়েই যাচ্ছি। বাবাকে একদিন মাছ দেবো মা। একদিন দিয়ে না, আমার এই মাছের মাথায় যা মাছ আছে দেখো, এই মাছ আমার ভেজে যাচ্ছে। বাবা তো মাছ খেতে চায় না, আমি এমনি এই হাড়টা একটু চুষি, এইটাই আমার ভালো লাগে। জোর করে দিলেও বাটিতে পড়ে থাকে। তরকারি নষ্ট করবো না। দারুণ লেগেছে না? ও বা, দেশি মুরগি খাওয়া হবে? না, তাহলে রিয়াজির খাসির মাংস, তাহলে তোমাকে যেতে হবে কিন্তু। সোনারপুরে হ্যাঁ, এখানে পাওয়া যায় না। বাবা অনেকদিন পর এসেছে। বাবা খাসি মাংস খুব ভালোবাসে।
এক জায়গায় ফাঁকা হয়ে গেল, মা নেই। মা থাকলে আমার একটু বেশি ভালো হতো, যখন আসবে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে, তাই তো? একদম। আর মা এই ধরনের খাবার খুব ভালোবাসে, সবজি তরকারি, জ্যান্ত মাছের ঝোল। দিস কোনোদিন খায় না। মাছের ঝোল পছন্দ করে না, সবজি দেওয়া তরকারি না শুধু মাছ খেতে চায় না। না, সবজি আর শাক ভাজা জানে। আর রসুন আর তেল দিয়ে ভাত খায়, ওই ওই ঝাঁঝটা ওইটা খায়। রাতও এখন অনেকটাই হয়ে গেছে, কিন্তু আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। প্রায় 10:30 বাজে, আমরা খাওয়া দাওয়া করছি। হাওয়া বাতাস কম আছে, টিপ টিপ হাওয়া করে নেই, বৃষ্টি একদম পড়ছে। ওয়েদারটা পুরো গম্ভীর হয়ে আছে। যখন তখন বৃষ্টি, ঝড় বৃষ্টি উঠতে পারে। গরম কিন্তু কমছে না। গরম কমবে কি করে, ঝড় বৃষ্টি উঠবে না? দারুণ খাচ্ছি আজকে, আর বাবা এসেছে, সবাই একসঙ্গে বসে খাচ্ছি, খুব ভালো লাগছে। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।